সবাইকে নমস্কার। আজ আমরা ত্রিকোণমিতি দ্বিতীয় লেকচার আলোচনা করব, যেটা প্রথম লেকচারে আমরা কি করেছিলাম, ত্রিকোণমিতির বেসিক কিছু আইডিয়া আমরা দিয়েছিলাম। আজকে সেই বেসিক আইডিয়ার উপরে ভিত্তি করে কিছু প্রশ্ন আলোচনা করব। সেই প্রশ্ন আলোচনা করার জন্য কিছু প্রশ্ন আমি বোর্ডে লিখে রেখেছি, আর এইগুলা সমাধান করার জন্য যদি কোনো সময় সেই বেসিক আইডিয়ার আমাদের সাহায্য দরকার হয় তাহলে আমরা করব। যে প্রথম কিছু প্রশ্ন ছিল, যে বলেছে যে 1 নম্বর থেকে যে সাইন 45 ডিগ্রি মাইনাস কোসেক 60 ডিগ্রি প্লাস হচ্ছে সেক স্কোয়ার 30 ডিগ্রি এর ভ্যালু কত। এই 45 ডিগ্রি 60 ডিগ্রি 30 ডিগ্রি আগে দিয়েই তোমাদের বলা হয়েছিল। কি বলা হয়েছিল, একটা টেবিল করে যে সাইন 45 ডিগ্রি, তোমরা যদি সেই টেবিলে দেখো তাহলে সাইন 45 ডিগ্রি মান ছিল 1/√2, আর কোসেক 60 ডিগ্রি ছিল সাইন 60-এর উল্টা মানে 2/√3, আর হচ্ছে সেক 30 ডিগ্রি ছিল কস 30-এর উল্টা। কস 30-এর উল্টা মানে হচ্ছে কস 30 ছিল হচ্ছে √3/2, সি হবে 2/√3। মানগুলা বসিয়ে দিই। সাইন 45-এর মান ছিল 1/√2, কোসেক 60-এর মান ছিল যে 2/√3, আর সেক 30-এর মান ছিল যে হচ্ছে সিও 2/√3 তার হচ্ছে হোল স্কোয়ার। যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি 1/√2 মাইনাস 2/√3 প্লাস হচ্ছে 4/3। এবার সবার নিচে যদি লসাগু করি 3√6 হবে, তাহলে √2 ছিল মানে 3√3 উপরে মাইনাস 2 ছিল, 2 যদি থাকে তাহলে √3 জন্য আমরা কি করব 2√6, আর প্লাস 4 ছিল 4-এর জন্য হচ্ছে 4√6। এবার একটু খালি সাজিয়ে গুছিয়ে লিখলে কি হবে 3√3 4√6 2√6 মানে 2√6 বাই হচ্ছে 3√6। এটা যদি হয়ে থাকে, এটা হওয়ার পরে পরের প্রশ্ন কি ছিল, পরের প্রশ্ন যে আমরা করেছি সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1 সমান দেখাতে হবে যে ট্যান স্কোয়ার 60 ডিগ্রির সঙ্গে পূরণ হচ্ছে। দেখি আমরা মান বসাই, বামপক্ষ বলে লিখি। বামপক্ষ কি ছিল যে সেক স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 1, তো এইটাকে সেক 60-এর মান কত, সেক 60 ডিগ্রি আমরা জানি কস 60-এর উল্টা, কস 60 ছিল হাফ মানে 2, 2 স্কোয়ার মাইনাস 1 মানে 4 মাইনাস 1 সমান হচ্ছে 3। তেমনি ডান দিকে দেখি ট্যান ছিল ট্যান স্কোয়ার 60 ডিগ্রি, ট্যান 60-এর মান কত ছিল, ট্যান 60-এর মান √3 হোল স্কোয়ার শুধুমাত্র 3, তাহলে বাম পক্ষ যে 3 পেলাম, ডান পক্ষ একই মান। বুঝে শিখো। তারপরে পরে বলেছিল এক্স স্কোয়ার সমান হচ্ছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 60 ডিগ্রি। এখানে কি বলতে বলেছে, এক্স এর মান নির্ণয় করো। অতএব দিয়ে এক্স স্কোয়ার যেটা ছিল সেটা আমরা লিখে দিব, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে 60 ডিগ্রি। পরপর মান বসিয়ে দিই। সাইন 30-এর মান হচ্ছে হাফ তার স্কোয়ার, আমি জানি বলে লিখে দিলাম। তোমরা প্রথমে টেবিল দেখে দেখে মান বসানোর চেষ্টা করবে, পরে যখন একবারে ঠোঁটস্থ হয়ে যাবে তখন তুমি কস 45-এর মান সে হবে 1 স্কোয়ার, আর সেক 60-এর মান সেক 60 হচ্ছে কস 60 মানে হচ্ছে 2-এর হোল স্কোয়ার। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 1/4 প্লাস হচ্ছে 4 মাইনাস হচ্ছে 4, 4 কেটে গেল 1/4। অতএব এক্স সমান যদি 1/√of প্লাস মাইনাস 1/4, তাহলে প্লাস মাইনাস 1/2, তাহলে এক্স এর মান হলো প্লাস মাইনাস 1/2। এখানে মাথায় 2 থাকা মানে আমরা দ্বিঘাত সমীকরণে মাথায় 2 রুট নিব, প্লাস মাইনাস নিব, প্লাস মাইনাস মেন ডটার 2টা রুট। তেমনি পরে একটা প্রশ্ন ছিল যে সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি মান কত। তবে বলি, প্রথম ছিল মান বসানো, পরে ছিল আমরা শিখেছিলাম যে সাইন থিটা সমান জানি কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তেমনি আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান জানি কস থিটা। তবে সেই মানগুলো দেখে এখানে কাজে লাগাতে পারি কিনা, হয় ছোটটাকে চেঞ্জ করতে পারো নইলে বড়টাকে। আমি যদি বড়টাকে চেঞ্জ করি তাহলে 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি লিখতে পারি, আর লাস্টেটা যেমন ছিল সাইন স্কোয়ার 20 ডিগ্রি পড়তে। এবার সাইন স্কোয়ার তো বাড়ি ছিল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা,
সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হবে কস 20 ডিগ্রি, মাথায় স্কোয়ার ছিল বলে স্কোয়ার, আর প্লাস হচ্ছে সাইন স্কোয়ার 20 ডিগ্রি। আবার আমরা কি সূত্র জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, হয়ে গেল, তার ভ্যালু হচ্ছে 1। তেমনি পরের একটা প্রশ্ন ছিল যে সাইন 35 ডিগ্রি তার সঙ্গে সাইন 45 ডিগ্রি 55 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি বাই সাইন 60 ডিগ্রি প্লাস হচ্ছে কস 20 ডিগ্রি। তবে এখানে আমরা লিখি সাইন 35 তো থাকুক, মাইনাস সাইন 50 কে আমি লিখতে পারি 90 মাইনাস হচ্ছে 35 বাই সাইন 60 কেও যদি বড় ভ্যালুটা থাকুক কস কে লিখতে পারি কস 90 মাইনাস 60 ডিগ্রি। সাইন উপরে 35 তো ছিল, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে কস থিটা। তেমনি সাইন 60 তো সেমন ছিল কস 90 ডিগ্রি মাইনাস থিটা সে হবে সাইন 60। তাহলে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে সাইন 35 মাইনাস কস 35 বাই 2 সাইন 60 ডিগ্রি। তবে 60 ডিগ্রি মান জানলে আমরা বসিয়ে দিতে পারি, তবে এখন না বসালে চলবে। দেখুন একটু যাতে এই ফর্মুলাগুলো আমরা কাজে লাগাতে পারি। যে কোশ্চেন ছিল একটি সমবাহু ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, পরে একটা কোশ্চেন ছিল একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হলে এবং সমান বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলে সাইন থিটা কস থিটার মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে, প্রথমে আমাদের ছবি ড্র করতে হবে, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে, যে এ বি সি। এবার বলেছিল এই কোণটার জন্য 90 ডিগ্রি আর সমান দুটি বাহু, এ বাহু যদি 5 হয় 5 সেমি, নিচেটাও 5 সেমি। আমার কাজ এসি বাহুর মান নির্ণয় করা। আমরা কি জানি, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। যদি এই কোণটা ধরে নি থিটা, তাহলে থিটার সাপেক্ষে তাহলে অতিভুজ কত হবে, যে এসি স্কয়ার, লম্ব হবে 5 স্কয়ার, ভূমি হবে 5 স্কয়ার, তাহলে 5 5 25 50। অতএব এসি সমান হচ্ছে √50 সমান হচ্ছে প্লাস মাইনাস 5 √। তবে এখানে আমরা প্লাসের চিহ্ন নিব, কারণ যে লেন্থ কোনো সময় নেগেটিভ হবে না। এখানে আমরা প্লাসের চিহ্ন নিব কারণ লেন্থ সর্বদাই পজিটিভ হয়, দৈর্ঘ্য পজিটিভ হবে। এবার মানগুলা বসাই, তাহলে কি কি মান পেলাম একটু খাতায় লিখে দিই, যে এসি সমান 5 √2, এবি সমান হচ্ছে 5 আর বিসি সমান হচ্ছে 5। এবার জিজ্ঞেস করা যদি হয় সাইন থিটা, এই কোণের সাপেক্ষে থিটা, সাইন থিটা কি জানি, লম্ব বাই অতিভুজ, ছোট করে লিখলাম লম্ব বাই অতি। লম্ব কে ছিল লম্ব বিসি, অতি কে ছিল এসি। বিসির মান কত পেয়েছি 5, এসির মান কত পেয়েছি 5 √2, তাহলে 5 5 কাটাকাটি হয়ে গেলে 1/√2। এবার তোমাদের কথা বলি, তাহলে তোমরা পেলে সাইন থিটার মান হচ্ছে 1/√2। যখন আমরা ক্লাস 10-এ পড়তাম তখন আমরা নিচে রুটোভাগ রাখা যাবে না, তো নিচে রুটোভাগ না রাখার জন্য কি করব, নিচে লোকটার অনুবন্ধীকরণই হয়, এখানে তো সেম সেম লোক দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে উপরে হলো √2 আর নিচে হলো √2 এটাই ভালো, কারণ ক্লাস আমরা একটু বড় ক্লাসে উঠছি, আমাদের সব কিছু সংযতভাবে লিখতে হবে। তেমনি পরে যে এটা হলো সাইন থিটার মান, দেখি কস থিটার মান আমি কি করি, যে কস থিটা সমান কি জানি, যে ভূমি বাই হচ্ছে অতিভুজ, অতি বলে লিখি, ভূমি কত থিটার সাপেক্ষে এবি, অতিভুজ হচ্ছে এসি, এটা ছিল 5 √2। তাহলে এবির মান কত 5, এসির মান হচ্ছে 5 √2, উপরে নিচে কাটাকাটি হলে 1/√2, সেই একই কনসেপ্ট চলে আসছে, নিচে রুটোভাগ টার্ম আমরা লিখবো না, তাহলে 1 × √2 মানে √2, নিচে √2 × √2 2, তো
তোমরা আশা করি তোমরা সেম লোকের মানে সেম এলিমেন্টের স্কয়ার রুট শুধুমাত্র এ, এটা তোমরা জানো। তেমনি কস থিটার পরে ট্যান থিটা কি জানি, যে ট্যান থিটা জানি লম্ব বাই ভূমি। ছবি দেখে লম্ব কোনটা মনে হচ্ছে, যে কোণের বিপরীত বাহু বিসি। ভূমি কোনটা মনে হচ্ছে, এবি। তাহলে উপরে 5 নিচে 5, 5 মানে 1। যেই সাইন থিটা কস থিটা ট্যান থিটা পেয়ে গেছো, যদি তোমাদের বলা হয় যে সাইন 90 মাইনাস থিটা সের ভ্যালু কত হবে, এটা যদি থিটা এটা যদি 90 হয় তাহলে উপরে কোনটা হবে আমার 90 মাইনাস হচ্ছে থিটা। তো 90 মাইনাস থিটা কোণের সাপেক্ষে, উপরে কোণের সাপেক্ষে লম্বকে আগে লিখে দিই সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই কোণের সাপেক্ষে লম্বকে, লম্ব হচ্ছে এবি, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি। তাহলে লম্বর মান 5, এসির মান 5√2 সমান হচ্ছে 1/√2 সমান হচ্ছে √2/2। তেমনি যদি বলে কট থিটার ভ্যালু কত, কট থিটা সমান জানি 1/tan থিটা। যে ট্যান থিটার ভ্যালু পেয়েছি 1 বসিয়ে দিলাম 1/1। তাহলে একবার সাইন থিটা কস থিটার ভ্যালু বের করলে আমরা সবগুলা খুব সহজে মান বের করতে পারবো। ছিল যে 0 থেকে থিটার মান 90 ডিগ্রির মধ্যে থাকলে, যে যদি সাইন থিটা সমান √3/2 কস থিটা সমান 1/3 হয় কিনা যুক্তি দাও। যে 0 থেকে বড় থিটার মান 90 ডিগ্রির মধ্যে আছে, আর সাইন থিটার মান দেওয়া আছে √3/2 আর কস থিটার মান দেওয়া আছে 1/3। আমাকে বলো এই দুটি মান সম্ভব হবে কিনা যুক্তি দাও। তবে আমরা খুব সহজে বলে দেব, কারণ আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এটা সবসময় সমকোণী ত্রিভুজ নিয়েই আমরা আগের দিন এই সূত্রটা প্রমাণ দেখিয়েছিলাম। আর তোমাদের বলা হয়েছিল শুধু একটা সূত্র প্রমাণ করতে, সেটা ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান। যদি তোমরা এটা না করে থাকো তাহলে এই কোশ্চেনের লাস্টে আমরা এটা সমাধান দিব, কোথা থেকে আসছে কেমন হলো। তো আমরা কি করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি 1 হয়, দেখি বাম পক্ষ লিখি, বাম পক্ষ বলে দিয়ে লিখি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা। যদি এই দুটা মান বসালে 1 আসে তাহলে স্যাটিসফাই করছে, আর যদি 1 না আসে তাহলে আমাদের করছে মান বসাই। সাইনের মান কি ছিল √3/2 তার আবার হোল স্কয়ার, কসের মান কি ছিল 1/3 তার আবার হোল স্কয়ার। এই √3/2 এর হোল স্কয়ার মানে 3/4 আর 1/9। একটু যদি সাজিয়ে গুছিয়ে লিখি 9 4 36 লসাগু 9 3 27 প্লাস হচ্ছে 4 সমান 31/36। কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 1 হলো না। 1 হলো না মানে এই অ্যাঙ্গেলের মধ্যে মানে 0 থেকে 90 এর মধ্যে সাইন থিটার মান 1/√3/2 আর কস থিটার মান 1/3, সেটা সম্ভব নয়। সম্ভব নয়। কি প্রমাণ দেখাবো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তবে প্রমাণের সুবিধার জন্য আমাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। ABC লিখে দিব, যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি বলে লিখে দিতে হবে, যার একটি কোণ 90 ডিগ্রি। এবার যদি এই কোণকে থিটা বলি তাহলে থিটার সাপেক্ষে এটা হবে লম্ব, এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ। তাহলে লম্ব নিচেরটা হলো ভূমি, অপরটা হলো অতিভুজ। এবার দেখি
এবার কথাটা হচ্ছে আমাকে এই প্রমাণ করতে হবে, আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি ছিল, যে অতিভুজ স্কয়ার সমান অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এবারে ছবির দিকে যদি তাকাই, অতি সমান এসি স্কয়ার, লম্ব বিসি স্কয়ার আর ভূমি এবি স্কয়ার। এবার কাজ কি, এবার আমরা কি করব, আমরা এই সবার নিচে আমরা ভূমি দিয়ে বা লম্ব দিয়ে ডিভিজিবল করব, সবার নিচের লম্ব দিয়ে ভাগ করব। আমরা লম্ব কি ছিল, লম্ব বিসি স্কয়ার, মানে উভয় পক্ষকে বিসি স্কয়ার দ্বারা ভাগ করে পাই। দেখি যে এসি স্কয়ার বাই বিসি স্কয়ার, এসি মানে পুরাটা স্কয়ার, শুধুমাত্র যদি অসুবিধা হয় তাহলে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সমান বিসি স্কয়ারের সমান হচ্ছে বিসি স্কয়ার। লেখা তাড়াতাড়ির জন্য আমরা আর ব্র্যাকেট দিই না, তবে বোঝার সুবিধার জন্য তোমরা ব্র্যাকেট দিতে পারো। এবার দুটাই ব্র্যাকেট ছিল, আমি একবারে লিখে দিতে পারি এসি বাই বিসি টোটাল হোল স্কয়ার সমান বিসি স্কয়ার কাটাকাটি করলে 1 আর এবি বাই হচ্ছে বিসি। এবার দেখি এবি বাই এসি বাই বিসি কি হবে, এসি কি ছিল, এসি ছিল অতিভুজ, বিসি কি ছিল, বিসি ছিল লম্ব। অতিভুজ বাই লম্ব কি জানি, যে কোসেক থিটা। এবার এবি বাই এসি কি দেখি, এবি বাই এসি, এবি কি ছিল, যে লম্ব, বিসি কি ছিল, না এবি ছিল ভূমি আর এসি কি ছিল, লম্ব। ভূমি বাই লম্ব আমরা কি জানি, কট থিটা। মানগুলা বসিয়ে দিই, এই থিটার সাপেক্ষে, এই ছবির সাপেক্ষে আমরা বলছি কট থিটা, যেমন ছবি হবে তেমনি। তাহলে এসি বাই বিসির মান হলো কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। তবে সূত্র প্রমাণের জন্য কি করব, কোসেক স্কয়ার থিটা কট থিটাকে বাম দিকে নিয়ে চলে এসে মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এইটাই ছিল প্রমাণ, এটাই ছিল প্রথম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, কট থিটা ও কোসেক থিটাকে কস থিটার মাধ্যমে প্রকাশ করো। উত্তর এবার কস থিটার মাধ্যমে প্রকাশ করব। আগে লিখি কি ছিল কট থিটা। কট থিটাকে কি জানি, এখন আমরা আর লম্ব, তাহলে কট থিটা আমরা কি পেলাম, কস থিটা বাই সাইন থিটা। এবার কস থিটার আকারে তো প্রকাশ করব, কস থিটা থাকুক, সাইন থিটাকে চেঞ্জ করব। আমরা সূত্র কিছু পড়ে আসি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। আমি এইখানে সাইন স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কয়ার থিটা, আবার শুধু সাইন থিটা লিখতে পারি √1 মাইনাস কস স্কয়ার থিটা। বলবে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা এখানে দেখব যদি থিটার মান, বেশিরভাগ আমরা থিটার মান 0 থেকে বড় 90 ডিগ্রির মধ্যে নিচ্ছি, সেই জন্য প্রথম কক্ষতে আমরা নিচ্ছি বলে আমরা কি জানি, প্রথম কক্ষতে কি হয়, এক্স এরও মান পজিটিভ হয় আর ওয়াইয়ের মানও পজিটিভ হয়। কারণ তোমরা ক্লাস 9-এ বা 8-এ তোমরা গ্রাফ পেপারে স্থাপন করা শিখেছ, সেই জন্য সবে মান প্লাস প্লাস, সেই জন্য আমরা এই কক্ষে মাইনাসের মানটা নিব না, প্লাসের মান নিব। প্লাস মাইনাস আসবে এবং সেখানে থিটার ভ্যালু কোথা থেকে কোথার মধ্যে থাকছে বলে দেওয়া হবে, তো সেই অনুযায়ী আমাকে অঙ্ক করতে হবে। তবে এখানের জন্য আমরা প্লাসে নিব। বাকি কি ছিল, সাইন থিটা, তাহলে সাইন থিটা লিখতে পারি √1 মাইনাস কস স্কয়ার থিটা। হয়ে গেল যে কট থিটাকে আমরা
পুরাটাই ডান দিকে দেখো কসের আকারে প্রকাশ করতে পেরেছি। তেমনি পরেরটা বলেছিল যে কোসেক থিটাকে প্রকাশ করতে। আমরা কোসেক থিটাকে কি লিখব? 1/sin থিটা। আবার সাইন থিটা একটু আগে তুমি করে এসছো √1 - cos স্কয়ার থিটা। তেমনি আমরা যদি 2 নম্বর দাগের প্রশ্ন, যদি বলা হয় যে ট্যান থিটা ও সেক থিটাকে কট থিটার আকারে প্রকাশ করো, কট থিটার আকারে প্রকাশ করো, তাহলে কি করব? প্রথমে লিখব ট্যান থিটা, এটা একটু সহজ, এগুলো ট্যান থিটা সমান জানি 1/cot থিটা, খুব সহজে কমন, এটা 1 নম্বর দাগে। তেমনি 2 নম্বর দাগের করার জন্য সেক থিটাকে কট থিটার আকারে প্রকাশ করব, দেখি কেমন হয়। কি ছিল যে প্রথমে লিখে দিব সেক থিটা, সেক থিটা সমান আমরা কি জানি 1/cos থিটা। আমাকে কট থিটার আকারে লিখতে হবে, তাহলে আমি একটা কাজ করতে পারি যে কট থিটার জন্য, তাহলে সেক থিটা সমান 1/cos থিটা, cos থিটাকে লিখছি যে 1/cos থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা। আবার এটা হলো 1/cot থিটা ইন্টু সাইন থিটা। আবার 1/cot থিটা সাইন থিটাকে লিখতে পারি কোসেক থিটা। আবার 1/cot থিটা তো যেমন ছিল কোসেক থিটাকে আমরা কেমন লিখতে পারি সেটা একটু দেখাচ্ছি। আমরা কি সূত্র জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান হচ্ছে, তাহলে কোসেক সমান হচ্ছে 1 প্লাস হচ্ছে কট স্কয়ার থিটা, তাহলে কোসেক থিটা আমরা পাবো √1 প্লাস হচ্ছে কট স্কয়ার থিটা। সবে প্লাস নিব, আগেই বলেছি এখানে আমরা সবসময় ফার্স্ট কোয়াড্র্যান্ট নিয়ে কাজ করছি, যেখানে বলা থাকবে তার অনুযায়ী হবে, তবে স্টার্টিংয়ে আমরা একটু সহজ মান দিয়ে এগোবো, যাতে ইন্টারেস্টের জন্য, নইলে প্রথমে থেকে যদি তোমরা ভয় খেয়ে যাও তাহলে আর কি করে আর শিখবে। তাহলে আমরা সেক থিটাকে কট থিটার আকারে প্রকাশ করতে পারবো, কারণ ডান দিকে যাতে পুরোটাই কট থিটার আকারে থাকে। আর একটা অঙ্ক করব, প্রবলেম নম্বর 3, যে বলেছে যদি সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়ালস টু 2 হয়, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত? আমরা কি জানি সলিউশন, আমরা যেই ত্রিকোণমিতির সূত্রগুলা শিখেছি ছোট ছোট সেইগুলাকে কাজে লাগাবো। কি জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে, আবার কি জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি জানি a প্লাস বি। আশা করি সবাই এই সূত্রটা চেনা পরিচিতি আছে, a মাইনাস বি সমান হচ্ছে। এবার আমাকে যার ভ্যালুটা দেওয়া আছে সেটা বসিয়ে দিই, 2 ইন্টু সেক থিটা মাইনাস হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে 1, তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/2 হয়ে গেল, খুব সহজে। আবার একটা প্রশ্ন দেখব, যে প্রথম প্রশ্নটা ছিল যে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/√3 হলে কি দেখাতে হবে যে সেক থিটা ট্যান থিটা উভয়ে আলাদা আলাদা মান নির্ণয় করো। তবে যেটা দেওয়া ছিল প্রথমে সেটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নিই, আর আমরা সমাধানে কি জানি সেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র বসালে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, আর একটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান ট্যান থিটা সমান হচ্ছে 1। তেমনি যার ভ্যালু দেওয়া আছে সেটাকে লিখে দিই, যে সেক স্কয়ার থিটা প্লাস ট্যান স্কয়ার থিটা তো ভ্যালু দেওয়া নেই, এর ভ্যালুটা ছিল 1/√3 সমান হচ্ছে।
যদি এই মানটা যদি সেক থিটা প্লাস ট্যান থিটাকে রেখে বাম দিকে √3 মানটা ডান দিকে পাঠিয়েছিলাম, যে 2 নম্বর। আর 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলে প্রথমে সেক থিটার মান পাবো। দেখি 1 নম্বর প্লাস 2 নম্বর কি কি সমীকরণ ছিল, সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/√3, আর সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে √3। পরপর যদি যোগ করে দিই তাহলে প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কাটাকাটি হয়ে গেল, 2 সেক থিটা সমান হচ্ছে 1/√3 প্লাস হচ্ছে √3। তাহলে শুধু সেক থিটা কত হবে, তাহলে শুধু সেক থিটা সমান যে আমরা পাবো যে 1/2, শুধু সেক থিটা পাবো কি যে 1/2 √3 প্লাস হচ্ছে 1/√3। তেমনি 1 নম্বর বিযুক্ত যদি 2 নম্বর করি, 2 নম্বর থেকে পাই আমরা পাবো কি সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান হচ্ছে 1/√3, আর ছিল সেক থিটা প্লাস হচ্ছে ট্যান থিটা সমান হচ্ছে √3। যেহেতু বিয়োগ করতে হবে তাহলে অল্টারনেটিভ সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা তো কাটাকাটি হয়ে যাবে, প্লাস সেক থিটা মাইনাস সেক থিটা, এখানে যাবে -2 ট্যান থিটা সমান -√3 প্লাস হচ্ছে 1/√3। তবে এটাকে একটু খালি সাজিয়ে যদি আমি লিখি যে ট্যান থিটা সমান মাইনাস হাফটা তো নিচে ভাগ হয়ে গেল, উপরের সঙ্গে থেকে মাইনাস একটা কমন নিয়ে সেই মাইনাসটা সামনের দিকে লিখে √3 মাইনাস হচ্ছে 1/√3, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, হাফ ইন্টু √3 মাইনাস হচ্ছে 1/√3। এটাই ছিল অ্যান্সার। 5 সাইন স্কোয়ার থিটা 2 নম্বর, 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা যদি 9/2 হয়, এই সম্পর্ক থেকে ট্যান থিটার মান নির্ণয় করো। কি দেওয়া আছে সেটাকে সম্পর্কটা লিখি, 5 সাইন স্কোয়ার থিটা সলিউশন প্লাস 4 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 9/2। মনে বলে রাখি, এখানে সাইন স্কোয়ারকে কস স্কোয়ারেও নিয়ে যেতে পারো বা কস স্কোয়ারকে সাইন স্কোয়ারে নিয়ে যেতে পারো, তোমাদের খুশি। 5 সাইন স্কোয়ার থিটা যেমন ছিল 4, কস স্কোয়ার থিটাকে কি শিখেছো যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 9/2। কোথা থেকে আসে, এই যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে শুধু কস স্কোয়ার থিটা যদি বাম দিকে রাখি, ডান দিকে সাইন স্কোয়ার থিটাটা প্লাস ছিল মাইনাস, এই কথাটা এখানে বসিয়েছি। এবার 5 সাইন স্কোয়ার থিটা থাকলো, 4 তো 4 ছিল, -4 সাইন স্কোয়ার থিটা, আর ডান দিকে যেমন ছিল সমান হচ্ছে 9/2। এবার কটা সাইন স্কোয়ার থিটা দেখি, 4টা থেকে 5টা থেকে 4টে গেলে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা, আর এই 4টা ছিল ডান দিকে নিয়েছো যে -4। তো যদি আমরা দেখি 9 লসাগু তো 2, তাহলে 9 থেকে 9 মাইনাস হচ্ছে 8 সমান হচ্ছে 1/2, তাহলে শুধু সাইন থিটা হবে প্লাস মাইনাস √1/2। এখন আমরা সব সময় পজিটিভ কোয়াড্রেন্টে নিচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্ট, সেই জন্য সাইন থিটার মান 1/2। তেমনি কস থিটার মান কি দেখি, কস থিটার মান আমরা একটু আগে লিখছিলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হাফ, সে হয়ে যাবে ও √1/2 1/2। তাহলে সাইন থিটার মান পেলাম ও 1/√2, কস থিটার মানও পেলাম ও 1/√2। তবে আমাকে মান বলেছিল যে ট্যান থিটার মান কত হবে, দেখি ট্যান থিটার মান বসিয়ে দিই। অতএব ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, অতএব সাইন থিটার মান হলো 1/√2, এটার হলো 1/√2 সমান হচ্ছে 1, তাহলে আমরা ট্যান থিটা সমান পেলাম 1। এইখানে মাঝে মাঝে কোশ্চেন জিজ্ঞেস করে দেয় যে কত কোণ করেছে, যদি এই সম্পর্কটা থাকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 9/2, এই সম্পর্ক থেকে থিটা কত ডিগ্রি কোণ করেছে, এই কোশ্চেনটা যদি থিটা কত ডিগ্রি কোণ করেছে, তাহলে এখানে দেখতে হবে যে 1 tan কততে 1 হয়, যে tan 45 ডিগ্রিতে 1 হয়, তাহলে অতএব থিটা সমান 45 ডিগ্রি কোণ করে আছে। তেমনি পরের প্রশ্নটা দেখব, যে পরের প্রশ্নটা ছিল যদি tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা
যদি 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটার মান কত বলো, ট্যান থিটা মাইনাস কট থিটার মান কত, আর শুধুমাত্র ট্যান থিটার মান। তাহলে যে সম্পর্কটা দেওয়া আছে সেইটা আগে লেখা হোক, ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 10/3। এবার কাজ হচ্ছে কি, আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা বসাবো। কি বসাবো, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হয় একবার এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একবার হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ মাইনাস বির হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2ab। তবে এই দুটো শর্ত বসাবো। এখানে বসাবো কি ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা কট থিটা, আর ডান দিকে যেমন 10/3 পড়েছিল পড়ে। তাহলে ট্যান থিটা প্লাস হচ্ছে কট থিটা তার হোল স্কোয়ার, ট্যান থিটা কট থিটা এ তো কাটাকাটি হয়ে গেল 10/3। যদি তোমরা না বুঝে থাকো তাহলে এই সূত্রটা মুছে দিয়ে আমি দেখাচ্ছি, যে ট্যান থিটা ইন্টু কট থিটা, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা, ট্যান থিটা তো জানি, কট থিটাকে কি জানি 1/tan থিটা, তাহলে উপরে ট্যান থিটা নিচের ট্যান থিটা কাটাকাটি হলে 1, তবে এই মানটাই। অতএব ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে এই দুইটা ছিল সেটা ডান দিকে চলে গিয়ে +2 হয়ে গেল। তাহলে লসাগু করলে তো 3 হবে, আর 10 প্লাস হচ্ছে 6 মানে 16/3। তাহলে শুধু ট্যান থিটা প্লাস কট থিটার মান পাবো আমরা যে √16/3 সমান 4/√3। সবসময় প্লাসে নিচ্ছি, আগেই বলেছি আমরা এখন 1 নম্বর কক্ষতে করছি, যেখানে থিটার মান 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, ওই রেঞ্জের মধ্যে অঙ্ক হচ্ছে। তবে ধীরে 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 আমরা এগোবো। এবার এটা তো প্লাসের মান বলে, প্লাসে কি ট্যান থিটা প্লাস কট থিটা সমান হচ্ছে 4/√3, একটা মান পেয়ে গেল। তেমনি পরে যদি মানটা চেষ্টা করি সেও সূত্রটা বসাবো। কি সূত্র ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় সূত্র, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান হচ্ছে 10/3 যেমন ছিল। এবার ট্যান থিটা কট থিটা তো বলে দিয়েছি, একটু আগে দেখানো হলো, তাহলে 1 হয়ে যায়, সেই জন্য কাটাকাটি করে দিয়েছি ট্যান থিটা, আর এটা হবে কট থিটা। ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার 10/3 ছিল, সেই দুইটা সে সাইডে চলে গেল। তাহলে নিচে লসাগু হবে 3, 10 বিযুক্ত 3 দুনে 6 মানে 4/3। তাহলে শুধু ট্যান থিটা মাইনাস কট থিটা হবে √4/3, √, বাইরে এলে 2/√3। এটাই হলো দ্বিতীয়টার মান। এবার ট্যান থিটা প্লাস কট থিটার মান 4/√3, ট্যান থিটা মাইনাস কট থিটার মান হচ্ছে 2/√3। এবার আমাকে বলেছে শুধু ট্যান থিটা, যদি আমরা এটাকে 1 নম্বর এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিই, 1 ও 2 যোগ করে পাই, কি ছিল, যে ট্যান থিটা প্লাস হচ্ছে কট থিটা সমান আমরা প্লাসে পেয়েছিলাম 4/√3, আর ট্যান থিটা মাইনাস কট থিটার মান পেয়েছি 2/√3। তো যোগ করে দিলে +√3 কেটে গেল, তাহলে 2 ট্যান থিটা সমান 4/√3 প্লাস হচ্ছে 2/√3 সমান হচ্ছে 6/√3। তাহলে শুধু ট্যান থিটা মান পাবো, 2টা শেষ সাইডে ভাগ হয়ে গেলে 6/√3 ইন্টু 1/2, 2 কাটা হলে 3/√3। কিন্তু 3 মধ্যে 2টা √3 মিক্সড থাকে, সেই জন্য ট্যান থিটার মান পাবো আমরা হচ্ছে √3। আর বলে দিই যে 3 কে আমি লিখতে পারি √3 ইন্টু √3, ওই জন্য 2টা 3-এর মধ্যে একটা 3 কেটে গেল √3। আমরা ট্যান থিটার মান নির্ণয় করতে বলেছিল, ট্যান থিটার মানও আমরা পেয়ে গেলাম। যে ত্রিভুজ PQR এর ত্রিভুজ কিউ কোণ হচ্ছে সমকোণ। দেখি ত্রিভুজ PQR লিখি, বলেছে এটা যদি কিউ কোণ হয় আর এটা PQR, কিউ কোণ হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তাহলে এবার কি বলেছে, এই পি কোণের সাপেক্ষে লম্ব আর আর কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে পি, তবে পরে পরে আসবো। এবার বলেছে PQ মাইনাস, শর্ত দেওয়া আছে কোণ কিউ হচ্ছে 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি ছড়িয়ে গেছি, আর PQ মাইনাস হচ্ছে আর কিউ সমান হচ্ছে 1।
আমাকে বলেছে cos p মাইনাস cos লিখি, যেটা দেওয়া ছিল, যে বাম পক্ষ বলে লিখে দিই, কি ছিল cos p মাইনাস হচ্ছে cos r। এবার cos থিটা, কিন্তু p কোণের সাপেক্ষে, p কোণ এখানে p কোণের সাপেক্ষে cos থিটা কি জানি, cos থিটা জানি ভূমি বাই হচ্ছে অতিভুজ, মাইনাস এর ক্ষেত্রেও তেমনি আর কোণের সাপেক্ষে, সেই জন্য সাইডে সাইডে p লিখে দিই, যে p কোণের সাপেক্ষে ভূমি বাই, এর ক্ষেত্রে হবে ভূমি আর কোণের সাপেক্ষে আর আর অতিভুজ, অতি লিখছি, পুরাটা হলে অতিভুজ। এবার ভূমি পি কোণের সাপেক্ষে লম্ব যদি এটা হয় তাহলে ভূমি পি কিউ, তাহলে পি কিউ, অতিভুজের কোনো চেঞ্জ নেই, অতিভুজ যে পি আর তার চেঞ্জ নেই, মাইনাস আর কোণের সাপেক্ষে ভূমি কি, ভূমি হচ্ছে তার কাছের বাহু আর লম্ব হচ্ছে এটা, সেই জন্য আমরা ভূমি তার কাছের বাহু হলে হচ্ছে আর কিউ মাইনাস হচ্ছে পি আর। সবার যদি লসাগু দেখি পি আর আছে, তাহলে পি কিউ মাইনাস হচ্ছে আর কিউ। আর পি কিউ মাইনাস আর কিউর মান দেওয়া আছে কত, পি কিউ মাইনাস আর কিউর মান দেওয়া আছে 1/, মানে 1/, অতিভুজ। পরের প্রশ্নটা ছিল যে যদি tan থিটা সমান যদি n/m হলে sin a sec a মান নির্ণয় করো। কি দেওয়া ছিল, tan থিটা সমান n/m। পরের প্রশ্ন, যদি tan a সমান যদি n/m হয়, আমাকে sin a এর মান কত হবে, sec a এর মান কত হবে, বা cos a এর মান কত হবে, যে কোনো খুশি cot a এর মান কত হবে, যে কোনো খুশি মান যদি এই ত্রিকোণমিতির মান বলতে পারে, আমি তাহলে কেমন করব। এরা দু রকমই হবে। দু রকমে কি, যদি আমরা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, যে আমরা যদি এটা a, তাহলে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এ কোণ এই কোণের সাপেক্ষে, আগে বলি tan a কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, tan থিটা সমান কি জানি, লম্ব বিসি আর অতিভুজ হচ্ছে লম্ব বাই ভূমি, এবি। এবার লম্ব বাই ভূমি, যেহেতু এটা m/n, যদি আমরা ধরি বইতে যেটা দেওয়া আছে m/m, যদি আমরা বিসি কে ধরি m ইউনিট মানে একক, আর m কে ধরি যেমন n একক, m একক, অরিজিনাল মান কত হবে আমরা জানি না, কিন্তু যেহেতু অনুপাত আকারে দেওয়া আছে, যে অনুপাত মান দেওয়া আছে তাকে যদি n আর m একক বলে ধরি, তাহলে অতিভুজ কেমন হবে, যে আমরা অতিভুজের সূত্র জানি, অতিভুজ সমান √, লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, তাহলে লম্ব দেখতে পাচ্ছি m স্কয়ার প্লাস ভূমি n স্কয়ার, তাহলে আমরা পেয়ে যাব m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার। এবার এই যে মানগুলা দেওয়া ছিল, sin থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত আছে, লম্ব n ইউনিট, অতিভুজ কত, √m² প্লাস n²। তেমনি sec থিটা সমান কি জানি, যে sec থিটা সমান জানি অতিভুজ বাই হচ্ছে ভূমি, অতিভুজ কত, √m² প্লাস n², ভূমি কত, n ইউনিট। তেমনি cos থিটা কি জানি, cos থিটা জানি উপরে ভূমি বাই হচ্ছে অতিভুজ, ভূমি কত, অতিভুজ কত, √m² প্লাস n²। তেমনি cot থিটা কি জানি, cot থিটা জানি ভূমি বাই হচ্ছে লম্ব, ভূমি কত, ভূমি m, লম্ব কত l। ছবি আঁকলে খুব সহজেই আমরা তাড়াতাড়ি মান বের করতে পারি। যদি আমরা ছবি না আঁকি, যে ফর্মুলা শিখেছি তাকে কাজে লাগিয়ে কি আমরা কি এই মানগুলা পাচ্ছি কিনা সেটা চেষ্টা করি। যে দেওয়া ছিল tan থিটা সমান হচ্ছে n/m, আগে দেখি এখান থেকে আমরা সূত্র জানি sec² a মাইনাস tan² a সমান হচ্ছে 1,
তাহলে সেক স্কোয়ারে আমরা পাবো যে 1 প্লাস টেন স্কোয়ারে মান বসিয়ে দিই 1 প্লাস এন স্কোয়ার বাই হচ্ছে এম স্কোয়ার। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার বাই হচ্ছে এম স্কোয়ার। তাহলে শুধুমাত্র সেগে হবে রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই হচ্ছে নিচে এম স্কোয়ার। তাহলে উপরে তো রুট ওভাগের ভিতরে থাকলো আর নিচে শুধুমাত্র। তাহলে যে সেক থিটা আমরা যে পেয়েছিলাম সেটাও কেটে গেল, আমরা পেয়ে গেলাম খুব সহজ। কেন প্লাস নিচ্ছি? সেকের মাথায় 2 ছিল, তোমরা জিজ্ঞেস করতে পারো স্যার মাথায় 2 ছিল মানে দুটা রুট পাওয়া উচিত, তাহলে এখানে আপনার প্লাস মাইনাস লিখুন। আমি বলেছি সবসময় এখন ফার্স্ট কোয়াড্রেন্টে চলছি, 0 থেকে শুরু করে থিটার মান 90 এর মধ্যে, সবে মান পজিটিভ, সেই জন্য আমরা সবসময় প্লাসের মানটা নিচ্ছি। আর কিছু যেই সেক থিটা পেয়ে গেছো, কস থিটা সমান কি জানি যে 1 বাই সেক থিটা, তাহলে যে মানে কস এ সেক এ, তাহলে এই সেক এটাকে উল্টে দিলে তা আমরা পেয়ে যাব এম বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। তেমনি ট্যান থিটা যদি এম বাই এন হয়, কট থিটা সমান কট এ আমরা কি জানি, কট এ আমরা জানি যে 1 বাই ট্যান থিটা ট্যান এ, আবার 1 বাই ট্যান এ যেটা ছিল সেটাকে উল্টে দিই এম বাই এ, যা মান বলে আমরা পাবো। যদি বলা হয় সাইন এ, সাইন এ ফর্মুলাতে কি জানি রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার এ, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার এ মানে এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার। দেখি জায়গার অভাবের জন্য আমরা উপরের দিকে একটু মুছে দিচ্ছি, যে তাহলে আমরা পেলাম সাইন এ সমান রুট ওভার অফ 1 মাইনাস এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার। বড় রুট ভাগ দিয়ে দিচ্ছি, লসাগু করলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, রুট ভাগের ভিতরে এম স্কোয়ার বাই বড় রুট ভাগ এম স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার, রুট ভাগের বাইরে হলে এন বাই রুট ওভার এম স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার। হয়ে গেল প্রমাণ। হয় সূত্র থেকেও আসতে পারো, আবার বিনা সূত্রতেও আমরা প্রমাণ করতে পারি। এবার লাস্ট একটা প্রশ্ন আমরা একটু চেষ্টা করব, তারপরে এইচডব্লিউ দেখাবো। যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা যদি 1 হয়, তবে দেখাও যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান হচ্ছে 1। এবার যেটা বাম পক্ষ দেওয়া ছিল প্রথমে শর্ত, সেইটাকে লিখছি যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে আমি শুধু সাইন থিটা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে আমাদের কি করতে হবে, যেটা মান দেওয়া ছিল সেই অনুযায়ী চলতে হবে, যে কি ছিল যেটা প্রমাণ ছিল। অতএব সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান কত হবে দেখাতে হবে, এটা সাইন না হয় কস হবে, তো কস স্কোয়ার থিটা তো কস স্কোয়ার থিটা থাকুক, প্লাস কস 4 থিটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটার তার আবার হোল স্কোয়ার, কস স্কোয়ার থিটা তো কস স্কোয়ার থাকলো, কস স্কোয়ার থিটা মানে শুধুমাত্র সাইন থিটা, যে সাইন থিটা বাইরে স্কোয়ার, আবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, খুব সহজে মানটা পেয়ে গেল। এবার আমরা কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব। যে পরে একটা প্রশ্ন ছিল যে যদি 2 ইন্টু কস 3 থিটা সমান যদি 1 হয়, তাহলে থিটার মান কত হবে, থিটা এর মান নির্ণয় করো। তাহলে যেটা দেওয়া আছে আগে সেটাকে সমাধান করি, যে 2 cos 3 থিটা সমান হচ্ছে 1, তাহলে cos 3 থিটা সমান হচ্ছে দুইটা ভাগ করে 1/2। cos কততে হাফ হয়, বলবে স্যার cos 60 হাফ হয়, 60 ডিগ্রিতে হাফ। তাহলে যদি দু সাইডে আমরা যদি তুলনা করি যে 3 থিটা সমান 60 ডিগ্রি, তাহলে থিটা হবে 60/3 সমান হচ্ছে 20 ডিগ্রি। একবার দেখলে খুব সহজ সহজ অঙ্ক তোমরা পাবে। এবার যদি আর একটা কোশ্চেন বলেছে
কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি এর মান কত? তাহলে কি করতে হবে, বড় মানটাকেও ছোট মানে কনভার্ট করতে পারে। কোসেক 79 কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, আর সেক 11 ডিগ্রি পড়তে হবে। এবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে, সেক থিটা বাই হচ্ছে সেক 11 ডিগ্রি। তাহলে উপর নিচে কাটাকাটি হয়ে গেলে খুব সহজে কমন। আজকে এই পর্যন্ত।